নজর রাখবো পরবর্তী সংবাদে। বাজারে কি তাহলে আবারও নতুন করে আসতে চলেছে 5,000 টাকার নোট? এই মুহূর্তে একটা নতুন জল্পনা যে ছবি আপনাদের সামনে তুলে ধরছি, এই ছবি দেখার পরে কার্যত মানুষের মধ্যে তৈরি হয়ে গেছে একটা নতুন চিন্তা। বাজারে কি তাহলে 5,000 টাকার নোট আসছে? 5,000 টাকার নোটের ছবি এখন প্রকাশ্যে এসেছে। তাহলে কি রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া এবার ছাপাচ্ছে 5,000 টাকার নোট? যদিও ইতিমধ্যেই 2,000 টাকার নোট সেটাও কিন্তু উঠে গেছে বাজার থেকে। তাহলে সর্বোচ্চ টাকা যদি ধরি তাহলে সেটা 500 টাকা। এবার কি তাহলে 5,000 আসবে? টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি অঙ্কিতা বর্ধন। অঙ্কিতা, 5,000 টাকার নোট কি তাহলে সত্যি সত্যি আসছে বাজারে? কি বলবে? দেখো, এই ছবি রীতিমতো কিন্তু সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হচ্ছে। কি সেই বিষয়, দেখো বর্তমানে ভারতের যে সর্বোচ্চ মূল্যের কারেন্সি তার নোট হচ্ছে 500 টাকা। যদিও আগে 2,000 টাকার নোট ছিল, সেই 2,000 টাকার নোট কিন্তু বাতিল করে দেওয়া হয়েছে। আর বাতিলের পর থেকেই এই নিয়ে একটা সমস্যা তৈরি হয়েছে ব্যবসায়িক এবং আর্থিক লেনদেনের ক্ষেত্রে, যে কারণে মূলত সরকার এবার উচ্চ কারেন্সি তৈরি করার চিন্তা ভাবনা করছে। এবং কিভাবে সেই চিন্তা এবং কিভাবে তার বাস্তবায়ন ঘটবে সেই বিষয়টাও চিন্তা ভাবনা করছে। এরই মধ্যে সম্প্রতি আমরা দেখেছি সোশ্যাল মিডিয়ায় ফের একটা তুমুল চর্চা শুরু হয়েছে। শোনা যাচ্ছে যে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া নাকি 5,000 টাকার নোট আনতে চলেছে খুব শীঘ্রই। দেখো, 2,000 টাকার নোট বন্ধ হয়ে গেছে, আর 2,000 টাকার নোট বন্ধ করার পটভূমিতেই এই ধরনের চর্চা আরো অনেকটাই কিন্তু বেড়ে গেছে। যার কারণে সরকার উচ্চ মূল্যের নোট চালু করার কেন এই পরিকল্পনা নিল তা নিয়েও সোশ্যাল মিডিয়ায় একাধিক তর্ক বিতর্ক চলছে। তবে নতুন বছরে সোশ্যাল মিডিয়ায় এই জোর আলোচনা চলছে যে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া নাকি 5,000 টাকার নোট আনবে খুবই শীঘ্রই, এবং 2,000 টাকার নোটের প্রচলন বন্ধ করায় এই গুজবটা আরো অনেকটাই বেড়ে গেছে। সরকার উচ্চ মূল্যের নোট চালু করার পরিকল্পনা করছে এমন অর্থে চর্চা চলছে, কিন্তু সত্যিটা কিন্তু তা নয়। বস্তুত জানলে হয়তো আমাদের দর্শকরা অবাক হবেন যে আগে দেশে 5,000 টাকার নোট একসময় ছিল, অর্থাৎ স্বাধীনতার পর ভারতে 5,000 এবং 10,000 টাকার নোটের প্রচলন ছিল। 1978 সালে 1,000 টাকার নোট চালু হয়। এই সময় এই নোটগুলি 24 বছর ধরে প্রচলিত ছিল। এরপর 1978 সালে তৎকালীন প্রধানমন্ত্রী তিনি এই নোট প্রত্যাহার করে নেন। সম্প্রতি সোশ্যাল মিডিয়া আলোচনা হয়েছে যে সরকার নাকি এবার 5,000 টাকার নোট আনার কথা ভাবছে, কিন্তু এতে আদলে কোনো সত্যতা কিন্তু নেই। আরবিআই সূত্র সম্প্রতি স্পষ্ট করেছে যে এখনই এমন কোনো সম্ভাবনা নেই। আরবিআই এও জানিয়েছে যে তারা শুধুমাত্র 2,000 টাকার নোট প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছে। তারা এই সিদ্ধান্তে পৌঁছেছে এবং আমরা দেখেছি যে সেই 2,000 টাকার নোট বাতিল করার প্রক্রিয়া, কিন্তু 5,000 টাকার নোট চালু করা নিয়ে এখনো পর্যন্ত কোনো ধরনের পরিকল্পনা নেই। বর্তমানে 500 টাকার নোট রয়েছে সর্বোচ্চ, আর এই 500 টাকার নোটেই প্রচলিত নোটগুলির মধ্যে সব থেকে বড়। এর পাশাপাশি 200 টাকা, 100 টাকা, 50 টাকা, 20 টাকা এবং 10 টাকার নোটও কিন্তু বাজারে রয়েছে। আরবিআই স্পষ্ট করেছে যে বর্তমানে ভারতীয় অর্থনীতির প্রয়োজনের জন্য এই নোটগুলি এই মুহূর্তে যথেষ্ট রয়েছে। এতে বলা হয়েছে যে অর্থনৈতিক যে কর্মকাণ্ড, সেই কর্মকাণ্ডে আগামী দিনে কোনো ব্যাঘাত ঘটবে না, কারণ 50, 100, 200 এবং যে 500 টাকার নোট বাজারে এই মুহূর্তে প্রচলিত রয়েছে এবং ডিজিটাল পেমেন্ট সব থেকে বেশি হচ্ছে বর্তমানে। তাই সেক্ষেত্রে কোনোভাবেই এখন 5,000 টাকার নোটের কোনো প্রয়োজন নেই বা প্রয়োজন বোধ করছে না। এবং সরকার ডিজিটাল পেমেন্টের যে সম্প্রসারণ, সেই সম্প্রসারণে জোর দিচ্ছে। বিশেষ করে আমরা প্রত্যেকেই জানি যে ইউপিআই, ইন্টারনেট ব্যাংকিং, ডিজিটাল ওয়ালেট, এই সমস্ত বিষয়গুলি কিন্তু এবার মানুষ তাদের নিত্য জীবনে যোগ করার চেষ্টা করছে। সেই ক্ষেত্রে বর্তমানে 5,000 টাকার নোট যে কোনোভাবেই আসছে না, বা এই যে গুজবে যেন কেউ কান না দেয়, সেই কথাই কিন্তু বলছে আরবিআই সূত্র। সুপ্রীতি, একেবারে তাই। ধন্যবাদ তোমায় অঙ্কিতা। অর্থাৎ এই মুহূর্তে দাঁড়িয়ে কোনো রকমের গুজব নয়, আপাতত পক্ষে এমন কোনো সিদ্ধান্ত নেই। তবে সর্বোচ্চ কারেন্সি নিয়ে আরবিআই এর পক্ষ থেকেও এখনো পর্যন্ত কোনো আপডেট দেওয়া হয়নি, কিন্তু এই নোট রীতিমতো সোশ্যাল মিডিয়াতে ভাইরাল, এই ছবি, এবং এই ছবি ভাইরালের পরে মানুষের মধ্যে তৈরি হয়েছে নানান রকমের জল্পনা। তবে জল্পনাতে কোনো রকম ভাবে উস্কানি বা আমল দিতে নারাজ এই মুহূর্তে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। ছোট্ট বিরতির পর ফিরে আসছে, সঙ্গে থাকুন।